নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ তাআলার বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও রহমত বর্ষণের দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির এই পবিত্র রমজান মাসের 18তম রাতে আমার নিজ দেশ ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং রমজানের শুভেচ্ছা, রামাদান করিম। 18তম রাতের জুজ বা পারাটি একটু বিশেষ। 17তম রাতে প্রথমবারের মতো আমরা কোরআনের 3টি সূরা পেয়েছিলাম, 3টি সূরা। কিন্তু আজ 18তম রাতে 3টি নয়, বরং 4টি সূরা রয়েছে। কারণ মাস যত এগোতে থাকে সূরাগুলো তত ছোট হতে থাকে। আমি আগেই আপনাদের ব্যাখ্যা করেছি, কোরআনের তিলাওয়াত এবং সূরাগুলোকে এভাবেই ভাগ করা হয়েছে যেন তা চাঁদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যাতে আমরা চাঁদের হিসাব অনুযায়ী জীবনযাপন করতে পারি। আর যখন আমরা চাঁদের সাথে জীবনযাপন করি তখন আমরা পবিত্র সময়ের সাথে যুক্ত থাকি। এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তবে আলোচনা শুরু করার আগে আমরা আবারও আমাদের প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, যিনি গত 20, 30 বা তারও বেশি সময় ধরে ইসলামী বিশ্বের সেরা স্কলার, সেরা নেতা ছিলেন, শাহিদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। আমরা তাকে নিয়ে গর্বিত। চরম দুষ্ট ও নিকৃষ্ট ছেলেরাই তাকে হত্যার জন্য দায়ী। আর যারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করে তাদের সেই কুৎসিত চেহারাগুলোর দিকে তাকিয়ে আমরা বলছি, তোমরাও সমানভাবে নিকৃষ্ট। আল্লাহ তাকে জান্নাত দান করুন এবং তোমাদের সবাইকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করুন। এটাই আমরা তোমাদের বলছি, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমাদের কথা এটাই। তো এখন কথা হলো, আজকের রাতের জুস কোনটি? রমজান মাসের 18তম রাত। আজ রয়েছে সূরা আল রুম, এরপর সূরা লুকমান, তারপর সূরা আস-সাজদা এবং এরপর সূরা আল আহজাব। প্রতিদিন রাতে কোরআনের সঠিক জুজ তিলাওয়াত করা এত গুরুত্বপূর্ণ কেন? যারা শোনেননি তাদের জন্য আমি জুজ শব্দটির অর্থ আগেই ব্যাখ্যা করেছি। জুজ মানে হল অংশ, অর্থাৎ প্রতি রাতে আমাদের কোরআনের একটি নির্দিষ্ট অংশ তিলাওয়াত করতে হবে। জুজের বহুবচন হল আজজা, অর্থাৎ আজজাও। যখন আমরা প্রতি রাতে সঠিক অংশটি তিলাওয়াত করি তখন এক চাঁদ বা এক মাসের মধ্যে আমাদের পুরো কোরআন খতম করা উচিত। আর যখন আমরা এটা করি তখন মূলত আমরা আল্লাহর নির্দেশই পালন করি। তার নির্দেশটি কি? কোরআন তিলাওয়াতের বিষয়ে তিনি কোথায় নির্দেশ দিয়েছেন? এটি রয়েছে সূরা আল কিয়ামাতে। আমাদের নবীর বয়স যখন 40 বছর, তখন থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত রমজান মাসের প্রতি রাতে আল্লাহ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তিলাওয়াত করতেন। তবে তিনি মাধ্যম হিসাবে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ব্যবহার করতেন। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, আমি তিলাওয়াত করেছি। ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনাহু। আর যখন আমি এই কোরআন পাঠ করি, হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তখন আপনি সেই পাঠের অনুসরণ করবেন। যদি এটি নবীর আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি নির্দেশ হয়ে থাকে তবে এটি আমাদের সবার প্রতিও নির্দেশ। আর আমরা যদি এই নির্দেশ মানতে ব্যর্থ হই তবে কবরে আপনাকে প্রশ্ন করা হবে। আমি প্রতি রাতে কোরআন তিলাওয়াত করি। আমি ফজরের আগের শেষ প্রহরে তিলাওয়াত করি। আমি প্রতি রাতে সঠিক জুজ তিলাওয়াত করি এবং প্রতি মাসে কোরআন খাতম করি। আমি নিজে যা করি না এমন কিছু আপনাদের করতে বলছি না। তাই সূরা আল কিয়ামাতে থাকা কোরআনের সেই নির্দেশটি আমি আবারও বলছি, ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনাহু। আর যখন আমি, কোরআনে এটি বহুবচনে আছে, আমি একবচনে বলছি, যখন আমি এই কোরআন পাঠ করি, অর্থাৎ যখন আমি আপনার কাছে এই কোরআন তিলাওয়াত করি, হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তখন আপনি সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করবেন। প্রতি রাতে কুরআনের সঠিক জুজ, সঠিক পদ্ধতিতে তিলাওয়াত করা এতটা জরুরি কেন? এর উত্তর হল, আপনি যদি এভাবে করেন, অর্থাৎ প্রতি রাতে যদি সঠিক জুজ অনুযায়ী কুরআন তিলাওয়াত করেন, তবে আপনার তিলাওয়াত চাঁদের আবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আর এর ফলে আপনার তিলাওয়াত পবিত্র সময়ের সাথে মিলে যাবে। এই পবিত্র সময় হল এমন এক সময়ের ব্যবস্থা যা আল্লাহ সৃষ্টি করেছেন। সেই সময়ে যখন তিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছিলেন। ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের জন্ম তো মাত্র 1962 সালে। হ্যাঁ,
আর তোমাদের এত স্পর্ধা যে তোমরা আমাকে সময়ের হিসাব শেখাতে আসো তোমাদের সংবিধান দিয়ে, কি সব আজে বাজে কথা। কুরআন আমাদের বলে যে আল্লাহ সময়ের এমন একটি ব্যবস্থা তৈরি করে দিয়েছেন যার সাথে মিলিয়ে আমাদের জীবনযাপন করার কথা। দাজ্জাল এখন সেই সময়ের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আর আমরা সবাই ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যাদের রক্ষা করেছেন তারা ছাড়া, আমরা সবাই এখন এক ভুয়া সময়ের বোগাস টাইমের মধ্যে বাস করছি। আমরা এই ভুয়া সময়ের সাথে চলছি। এই জানুয়ারি মাস হল ভুয়া সময়। চাঁদের সাথে জানুয়ারির কোনো সম্পর্কই নেই, কিন্তু কে পরোয়া করে? কার কি যায় আসে? আপনি আপনার পোলাও খাচ্ছেন আর বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কার কি যায় আসে? একদিন আপনাদের এর চরম মূল্য চোকাতে হবে। তাই আপনি যখন সঠিক নিয়মে কুরআন তিলাওয়াত করেন তখন আপনি চাঁদের সাথে জীবনযাপন করেন এবং পবিত্র সময়ে ফিরে যান। আর যদি তা না করে আপনি এই ভুয়া সময়ের সাথে বাঁচেন, তবে এর মূল্য কি হবে? আপনি অনুভব করবেন যে সময় দ্রুত থেকে আরও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ জামানায় সময় খুব দ্রুত, আরও দ্রুত বয়ে যাবে। একটা গোটা বছর কেটে যাবে এক মাসের মতো, একটা মাস চলে যাবে এক সপ্তাহর মতো, এক সপ্তাহ মনে হবে এক দিনের মতো, একটি দিন মনে হবে এক ঘন্টার মতো, আর এক ঘন্টা মনে হবে ঠিক ততটা সময় যতটা সময় একটা আগুন জ্বালাতে লাগে। কিন্তু সময় তো আর দ্রুত ছুটছে না। চাঁদ সব সময় সময় মতো ওঠে, দিন আর রাত ঠিক সময়েই আবর্তিত হয়। সময় দ্রুত ছুটছে না। আসলে যা ঘটছে তা হলো আমরা অনুভব করছি যে সময় দ্রুত চলে যাচ্ছে। আর যখন আমরা এটা অনুভব করি, বুঝতে হবে আমাদের ভেতরে কিছু একটা পচে যাচ্ছে। সময়কে স্বাভাবিকভাবে অনুভব করার যে সক্ষমতা আমাদের ছিল তা আর আমাদের মাঝে অবশিষ্ট নেই। কোনো একটা কিছু আমাদের ভেতরটাকে নষ্ট করে দিয়েছে। আর আমরা যদি এভাবেই চলতে থাকি তাহলে জাহান্নামের আগুন নেমে আসবে। কারণ দাজ্জাল যে সুরেই বাঁশি বাজাবে আমরা সেই সুরেই নাচতে থাকব। দাজ্জাল আমাদের কোভিড দিল আর আমরা কোভিডের তালে তালে নাচলাম। আমরা 3 ফুট দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়লাম। বিষয়টা কতটা হাস্যকর ছিল, যেন বানরের মতো। প্রতিবার সে আমাদের পরীক্ষা করে আর আমরা ব্যর্থ হই। সে আমাদের কাগজের মুদ্রা দিল আর সবাই এই ভুয়া কাগজের টাকা ব্যবহার করতে শুরু করল। এমনকি আমি কিছুই করতে পারছি না, কারণ আমাকে সমর্থন করার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য ইসলামের কোনো আলেম নেই। আর এভাবেই আমরা জাহান্নামের দিকে, জাহান্নামের পথেই এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনি যদি চাঁদের সাথে মিলিয়ে কোরআন তিলাওয়াত করেন তবে সময় আর আপনার কাছে দ্রুত মনে হবে না। আপনি পবিত্র সময়ে ফিরে যাবেন এবং আপনার অন্তরে আবারও প্রশান্তি ফিরে আসবে। তাই দয়া করে প্রতিদিন কোরআন তিলাওয়াত করুন এবং প্রতিদিন সঠিক জুজ তিলাওয়াত করুন। আর আল্লাহ এর জন্য আপনাদের বরকত দান করুন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।